বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে সামনে বার্ষিক পরীক্ষা, সপ্তম শ্রেণীর একটি সিলেবাসে রয়েছে যে আপনার টেন্স আইডেন্টিফাই করে তারপরে ওরকম একটি বাক্য রচনা করতে হয়। যেই টেন্সে রয়েছে সেই টেন্সে একটি বাক্য রচনা করতে হয়। সেক্ষেত্রে আমি বলবো যে এটার জন্য এত ভাবনা বা টেনশনের কোনো কারণ নেই। আমরা দেখব হচ্ছে যে কোন টেন্সে রয়েছে, সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হুবহু আমরা বাক্য রচনা করব। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের টেন্সের গঠনগুলি মনে রাখা খুবই জরুরি। প্রথমে আসছি আমি প্রেজেন্ট টেন্স নিয়ে বলছি যে প্রেজেন্ট টেন্সে যদি আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স আসি, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্টের পরে ভার্ব বেস সহ আমি একটা উদাহরণ লিখেছি, আই ওয়ার্ক। এখন পরীক্ষায় যাই আসুক, যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে হয় তাহলে শুধু আই ওয়ার্ক এতটুকু লিখে দিলেও বাক্যটা হবে, নাম্বার পাওয়া যাবে। পাস্ট সিম্পল টেন্সে যখন আসবে তখন সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। সেই ক্ষেত্রে আমরা যদি কিছু না বুঝি, তবে যদি আমরা দেখতে পাই যে বাক্যটা রয়েছে সেটা পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম যেটা আই ওয়ার্ক বসিয়ে দিব। আই ওয়ার্ক বসিয়ে দিলে কিন্তু বাক্যটা হয়ে যাবে। ফিউচার সিম্পল টেন্সে যখন আমরা আসব, যদি এই ক্ষেত্রে আমাদের যদি বুঝতে সমস্যা হয় যে আমি আসলে কি বাক্য রচনা করব, ভুল করা যাবে না, সেক্ষেত্রে আমরা বলবো আই উইল ওয়ার্ক। এবার আসি আমরা কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে আমরা লিখবো আই এম ওয়ার্কিং। পাস্ট কন্টিনিউয়াস হলে আই ওয়াজ ওয়ার্কিং। ফিউচার কন্টিনিউয়াস হলে আই উইল বি ওয়ার্কিং। এক্ষেত্রে আমি একটা জিনিস বলছি যে প্রত্যেকবার যদি ওয়ার্কিং ওয়ার্কিং শব্দটা লিখি, স্যার তাহলে বোরিং ফিল করতে পারে যে ও আর ওয়ার্কিং ছাড়া কোনো শব্দ পারে না। তাহলে এখানে আমরা যদি রিডিং বলে দিই, আই এম রিডিং, আই ওয়াজ রিডিং, আই উইল বি রিডিং, ফিউচার কন্টিনিউয়াস যদি হয়। এখন যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। তাহলে আই হ্যাভ ওয়ার্কড। অথবা যদি এখানে আমি ওয়ার্ক শব্দটা না দিতে চাই, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এরকম দিতে পারি। অথবা আই হ্যাভ রিড, আমি পড়েছি। এখন পাস্ট পারফেক্ট টেন্সে যখন আমরা আসছি, সাবজেক্টের পরে হ্যাড বসতেছে, আই হ্যাড ওয়ার্কড। ফিউচার হবে আই উইল হ্যাভ ওয়ার্কড। এখন আসি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 hours, অথবা সিন্স মানডে, আমরা এগুলি বলতে পারি। তবে এই ক্ষেত্রে যদি যে ফরম্যাটটা দেওয়া থাকবে সেটা যদি এরকম সিম্পল ভাবে দেওয়া সিন্স বা ফর না থাকে, তাহলে আমরা এভাবে লিখে দেবো আই হ্যাভ বিন ওয়ার্কিং অথবা আই হ্যাভ বিন রিডিং। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন আসবে তখন আই হ্যাড বিন ওয়ার্কিং। তাহলে কি হচ্ছে, হ্যাড এর পরে একটা বিন যুক্ত করে হচ্ছে। দেখেন পারফেক্টের সাথে একটা প্রত্যেকটা একটা বিন যুক্ত হচ্ছে। যেমন উইল হ্যাভ রয়েছে এখানে পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে উইল হ্যাভ বিন ওয়ার্কিং। আশা করি এতটুকু মনে রাখলেও পরীক্ষায় ভালো করা যাবে। সবাই আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা প্রশ্নই মানে সহজ সিম্পল ভাবে উদাহরণ আনসার করার, কিন্তু ভুল করা যাবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।